আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। গ্রামীণ ব্যাংকে ৭,০০০ কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন চলছে কিন্তু অনলাইনের মাধ্যমে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা আছে আইবিপিএস গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2024 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনে চাকরি খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। সো প্রিয় ভিউয়ার্স, গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে, বয়সসীমা কি থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস। পদের নাম মোট শূন্যপদ থাকছে কিন্তু ৭,০০০। আবেদন মাধ্যম কিন্তু অনলাইন। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৭/৬/২০২৪। এই ২৭/৬/২০২৪ তারিখের মধ্যে কিন্তু আবেদন তোমাদের সম্পূর্ণ করতে হবে। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। যে পদে তোমাদেরকে নিয়োগ করা হবে সেই পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দপ্তরে বিভিন্ন পদে। তাহলে তোমাদেরকে কিন্তু এখানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দপ্তরে বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। বয়স সীমা, বেতন এখানে কি থাকছে, এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে উল্লেখ করা আছে সর্বনিম্ন 18 বছর থেকে 30 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। এখানে আবেদন করার জন্য প্রতিটি পদের জন্য কিন্তু আলাদা বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। সো আমি ভিডিওর লাস্টে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে কি বলা হয়েছে, এখানে কিন্তু সিলেকশন প্রসেস বলা হয়েছে। এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল নোটিফিকেশান ফলো রাখার জন্য বলা হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দেখেই তোমাদেরকে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। সর্বশেষ কিন্তু নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। আবেদন শুরু কিন্তু 7/6/2024। এই 7/6/2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে 27/6/2024 তারিখ। প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে আমি মেনশন করে দিচ্ছি। এই লিঙ্কের মধ্যে কোনো গুগল বা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান। এই অফিসিয়াল নোটিফিকেশানে এখানে কিন্তু ইম্পর্টেন্ট কটি ডেট আছে, তোমরা ডেটটি একটু দেখে নিতে পারেন। এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন, এডিট, মডিফাই অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেটস এখানে কিন্তু ডেট আছে।
7/6/2024 টু 27/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন সম্পূর্ণ করতে হবে এবং এডিটও তোমরা করতে পারবে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কিন্তু এডিট অপশান থাকবে। এই 7/6/2024 টু 27/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমরা এডিট করতে পারবেন এবং পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিজ এটা পেমেন্ট কিন্তু অনলাইনের মাধ্যমে করা যাবে 7/6/2024 থেকে 27/6/2024 এবং ডাউনলোড অফ কল লেটার ফর প্রি এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি অর্থাৎ পিএটির জন্য কিন্তু তোমাদেরকে অ্যাডমিট জুলাই মাসে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট দেওয়া হবে। এখানে ট্রেনিং এক্সাম কিন্তু পিইটি এখানে কিন্তু 22/7/2024 থেকে 27/7/2024 তারিখে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি কিন্তু আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি তোমাদের রেজাল্ট আউট হবে কিন্তু আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে। এখানে কিন্তু ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সাম মেন এক্সামের জন্য কিন্তু সেপ্টেম্বরের 2024 তারিখে কিন্তু তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবেন। এখানে টোটাল A to Z বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এইগুলো তোমাদের প্রয়োজন নেই, যেগুলো তোমাদের প্রয়োজন সেইগুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু গ্রুপ বির ক্ষেত্রে পোস্ট হচ্ছে ফর অফিস অ্যাসিস্ট্যান্ট। এই ক্ষেত্রে কিন্তু এজ লিমিট এখানে রাখা হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে এবং SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছর বয়স রাখা হয়েছে। ফর অফিস স্কেল 2 ম্যানেজার ক্ষেত্রে কিন্তু এখানে এটা কিন্তু গ্রুপ A অফিসার, এখানে কিন্তু 21 থেকে 32 বছর বয়স রাখা হয়েছে। ফর অফিস স্কেল 3 সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 40 বছর বয়স রাখা হয়েছে। এখানে কিন্তু ক্যাটাগরি বয়স এখানে কিন্তু সব টোটালি উল্লেখ করা আছে। এখানে দেখুন শিডিউল কাস্ট অর্থাৎ SC এবং SC শিডিউল ট্রাইব এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে। আদার্স ব্যাকওয়ার্ডেড ক্লাসেস অর্থাৎ OBC নন ক্রিমিনালিয়ার এই ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে এবং এক্স সার্ভিসম্যান PWBD এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল টাইপ অফ ডিসেবিলিটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছর ছাড় দেওয়া হচ্ছে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। সো এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো একটু নোটিফিকেশানটি। এইগুলো তোমাদেরকে লাগবে না, এগুলো ডিক্লেরেশান। মেন টপিকগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরছি। এইখানে কিন্তু তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান লেখা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদেরকে কিন্তু স্নাতক পাস হতে হবে, তাহলে কিন্তু তোমরা অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়নি, তবে এই ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে। ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং 50 মার্কস কিন্তু তোমাদেরকে নাম্বার থাকা দরকার। তোমরা কিন্তু এই ডিক্লেরেশানটা একটু দেখে নিও। এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু উল্লেখ করা আছে। অ্যাপ্লিকেশান ফি এখানে বলা আছে অফিসার স্কেল 1, 2 and 3 এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই পদে যে সকল প্রার্থীরা কিন্তু আবেদন করবেন তাদের ক্ষেত্রে 175 টাকা এবং GST চার্জ দিয়ে কিন্তু 850 টাকা লাগছে। এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপিস ক্ষেত্রে কিন্তু এখানে 175 টাকা, SC ST PWBD ESM DCM ক্যান্ডিডেট এবং সর্বশেষ কিন্তু 850 টাকা দিতে হচ্ছে। এখানে পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রিলিমিনারি এক্সামিনেশন অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদেরকে কোশ্চেন হবে। অফিসার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু রিজনিং থাকছে 40 নম্বরের 40টি প্রশ্ন এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি ক্ষেত্রে কিন্তু 40 নম্বরে 40টি প্রশ্ন থাকছে। সময় থাকছে কিন্তু 45 মিনিট।
অফিসার স্কেল অনের ক্ষেত্রে কিন্তু সেম টু সেম থাকছে। টোটাল কিন্তু 80 নম্বরের প্রশ্ন হচ্ছে, তোমরা একটু দেখে নিও। এখানে কিন্তু অফিসার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু ভিন্ন আছে। রিজনিং 40টি প্রশ্ন থাকছে 50 নম্বরের, এবং কম্পিউটার নলেজের ক্ষেত্রে 40 নম্বরের প্রশ্ন থাকছে 20 নম্বরের, 40টি প্রশ্ন থাকছে 20 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস এইগুলো তোমরা একটু দেখে নিও। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। A to Z বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। ভিডিওটি লং হওয়ার কারণে সব কিছু এখানে উল্লেখ করতে পারছি না। তো তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটি একটু ডাউনলোড করে নিয়ে আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা হবে, পরীক্ষার স্থানটা এখানে বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা হবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে পরীক্ষা হবে। এটি কিন্তু হাউ টু অ্যাপ্লাই ডিক্লারেশান, এগুলো তোমাদের প্রয়োজন নেই। এখানে ফর্ম আছে, অ্যানেক্সার ফর্ম আছে নন ক্রিমিনালদের জন্য। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক।